আগের ৫ দফার মতো ষষ্ঠ দফায়ও ভোটারদের উজ্জীবিত করতে পারেনি ভারত। ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোট পড়েছে মাত্র ৫৯%। অথচ আগের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৪.৭। ভোটারদের টানতে বিজেপির বিজ্ঞাপন, নির্বাচন কমিশনের প্রচারণা কিছুই কাজে আসেনি। কমিশন বলছে, দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ভোটার উপস্থিতি কম ছিল। বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। इतनी गर्मी में घर से निकलना तो खैर मौत हो रहा है, फिर भी वोटिंग तो हमें अपने देश के लिए करना पड़ता है। मेरे ख्याल बहुत ज़्यादा गर्मी है और मेरे को लग रहा है कि वोटिंग बहुत कम वोटिंग हो रही है गर्मी की वजह से। ষষ্ঠ দফার ভোটের মাধ্যমে ৫৪৩টির মধ্যে ৪৮৬টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল পশ্চিমবঙ্গে ৭৮%-এর বেশি। সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে ৫৩%। তবে জম্মু ও কাশ্মীরে অতীতের চেয়ে রেকর্ড ৫২% ভোট পড়েছে। দিল্লিতে ভোট দিয়েছেন হেভিওয়েট প্রার্থী ও নেতারা। ভোট শুরুর প্রথম দিকেই কেন্দ্রে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। কিছু কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনা ও এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগের নির্বাচনে হরিয়ানার ১০ ও দিল্লির ৭ আসনের প্রত্যেকটিতে জিতেছিল বিজেপি। এবার দুই রাজ্যে কংগ্রেস ও আপের মধ্যে জোট হওয়ায় কোণঠাসা বিজেপি। ভোটারদের চাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব সমস্যার সমাধান। ২০১৯ সালের নির্বাচনে ষষ্ঠ দফার ৫৮টি আসনের কোনোটিতেই জয় পায়নি কংগ্রেস। বিজেপি ও তার সহযোগীরা জিতেছিল ৪৫টি আসনে। তবে বিজেপি এবারও জয়ের ধারা ধরে রাখতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তানভীর জনি, এখন বিশ্ব।